শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আবারও আমরা বাস্তুবিজ্ঞানের প্রসঙ্গে আলোচনা করব। তার আগে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই। ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় একটা শহর আছে, সিটি আছে, যার নাম হচ্ছে মহর্ষি বেদিক সিটি। সম্ভবত 2001 সালে এই নামকরণ করা হয় এবং সেইখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ি কিন্তু ভারতীয় বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা হয়েছে। ভারতীয় এক যোগী, ওনার নাম সম্ভবত মহর্ষি মহেশ যোগী, উনি এই পরম্পরা ওখানে শুরু করেন। এরকম অনেক ভারতের যোগীগণ বাইরের দেশে ওনাদেরকে যোগ শিক্ষা দিয়ে ওনাদেরকে সঠিক পথে নিয়ে এসছেন। দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা সেই যোগীদেরই কুসংস্কার আচ্ছন্ন বলেছি। আর আজকে আপনি যখন ইউটিউবে গিয়ে সার্চ করবেন মহর্ষি বেদিক সিটি, দেখবেন ওরা অনেক লক্ষ লক্ষ টাকা সায়েন্টিফিক রিসার্চে খরচ করে দেখতে পাচ্ছে যে আমাদের যে ঋষি পরম্পরা সেটা কতটা সায়েন্টিফিক, এখন আমাদের চিন্তার বাইরে। আর আমরা বিজ্ঞানের না বুঝে শুধু সায়েন্টিফিক করে চেঁচাই, কিন্তু কোনটা সায়েন্টিফিক আর কোনটা কুসংস্কার এর পার্থক্যটা আমরা এখনও করতে শিখিনি। আরেকটি মজার ব্যাপার, এই মহর্ষি বেদিক সিটির কারেন্সি ছিল ভগবান শ্রী রামের নামে। কারেন্সির নামও ছিল রাম এবং 1 রাম সমান $10 ছিল। এখন হয়তো আস্তে আস্তে কমে গেছে, কিন্তু তার ভ্যালু এতটাই ছিল। সেই সিটিতে যারা থাকেন তারা আয়ুর্বেদিক নিয়ম অনুসারেই খাদ্য, খাবার, জীবনচর্যা সব কিছু পরিচালনা করেন। কখন ঘুম থেকে উঠতে হবে, উঠে কি খেতে হবে, সব কিছু তারা কিন্তু আমাদের আয়ুর্বেদ মতে করেন। আর আমরা সেই উন্নত বিজ্ঞানকে ভুলতে বসেছি। তবে ভারতবর্ষ তো ভগবানের খুব প্রিয় জায়গা, তাই আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না। ঠিক সময় কোনো না কোনো মহাপুরুষ এসে আমাদের আবার স্মরণ করিয়ে দেন। সেই রকমই স্বামী পরমানন্দজি আসলেন, বাস্তুশাস্ত্র তথা আমাদের ঋষিদের যে পরম্পরা সেই সম্পর্কে আবার তার সন্তানদের কাছে জ্ঞান বিতরণ করে গেলেন। এইরকম বহু সাধুগুরু, মহাপুরুষ, সদ্গুরু অবতীর্ণ হয়ে, অর্থাৎ ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে আমাদের কিন্তু কোন দিকে যেতে হবে, কি করতে হবে মনে করিয়ে দেন। আমরা অনেক সময় কিছু কাজ করতে করতে তার মধ্যে কিছু সংস্কার ঢুকেও যায়, সেগুলোকে কাটিয়ে দিয়ে সঠিকটা আবার ওনারা দেখিয়ে দেন। সেই রকমই আমরা আজকে বাস্তুবিজ্ঞানের খুঁটিনাটি নিয়ে কিছু আলোচনা করব, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। এবং এর পিছনে কিন্তু বিজ্ঞান আছে, কেন কোনটা কোন দিকে করতে হয়। যেমন বাড়ির ঈশান কোণ, অনেকে তো হয়তো আজকালকার ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এই নামগুলোর সাথে পরিচিতও নয়। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই নামগুলোর সাথে অনেকে পরিচিত নয়। এগুলো সংস্কৃত শব্দ থেকে আসছে। ঊর্ধ্ব, অধ, বিভিন্ন যে দিক আছে, আমাদের 10টা দিকের কথা বলা হয়েছে। আগে আমাদের ছাত্রবন্ধু ছিল, ছোটোবেলায় দেখতাম ছাত্রবন্ধু, বা এগুলো এখন আর পাওয়া যায় না। বা বিভিন্ন বইতে একটি ছেলে দাঁড়িয়ে থাকতো সূর্যের দিকে মুখ করে এবং 10টা দিক সেখানে আঁকা থাকতো। এখন আর হয়তো সেগুলো পাওয়া যায় কিনা জানি না, কিন্তু খুব একটা দেখা যায় না। এই নামগুলো সম্পর্কে সবাই হয়তো পরিচিত নয়। ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট বলা যেতে পারে। এইখানে ঠাকুরঘর বা দেবালয় করতে হয়। আর এইখানে দেবালয় করলে দেবগণ, মহাপুরুষগণ প্রসন্ন হন, আর সর্বোপরি যে ওই গৃহে বাস করছে তার কল্যাণ হয়। অগ্নিকোণ, এই নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে রান্নাঘর হলে ভালো হয়। রান্নাঘরে আগুনের কাজ থাকে। আর অগ্নিকোণ বলতে দক্ষিণ পূর্ব কোণ, সাউথ ইস্ট। এইখানে রান্না করলে অগ্নিদেব প্রসন্ন হন এবং রান্নায় জ্বালানি কম লাগে এবং সেই খাবার সহজে হজম হয়। আমাদের পেটের মধ্যে অগ্নি আছে, এটাও ঠিক থাকে। আবার আছে নৈঋত কোণ।
বা দক্ষিণ পশ্চিম কোণ। এই আমেরিকায় যে কথা বলছিলাম, মহর্ষি বেদিক সিটি, প্রত্যেকটা ওখানে যারা যারা বিদেশিরা আছেন, সাদা চামড়ার মানুষ, প্রত্যেকের বাড়িঘর কিন্তু এই নিয়মেই করতে হবে, এই বাইরে ওনারা করতে পারবেন না, এবং এই নিয়মেই ওনারা করেন। নৈঋত্য কোণ হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, সাউথ ওয়েস্ট। ওখানে ভারী জিনিস রাখতে হয়। এটা বলা হয় ধনপতি কুবেরের স্থান। এখানে জায়গাটা একটু উঁচু করা হতো, উঁচু ঘর তৈরি করা হতো। আরেকটি আছে বায়ুকোণ, উত্তর পশ্চিম কোণ, নর্থ ওয়েস্ট। এখানে কিন্তু পায়খানা বাথরুম, আর পায়খানার যে মুখটা বলা হয় উত্তর দিকে মুখ করে করতে হয়, তাহলে দূষিত গ্যাস বাড়িতে প্রবেশ করে না। বাস্তুবিজ্ঞান মেনে বাড়ি করলে বাড়ির লোকের দেহ মন সুস্থ থাকে, আর্থিক উন্নতি ঘটে, মানুষ আধ্যাত্মমুখী হয়। বাড়িতে চুরি ডাকাতি করতে গিয়ে চোর আর বেরোতে পারে না, দিশা লেগে যায়। এছাড়াও বাড়ি করতে হয় একটু উঁচু স্থানে। মাটি, কাঠ, পাথর, বালি, চুন, খড় ইত্যাদি বাড়িতে ব্যবহার করলে, অর্থাৎ ন্যাচারাল জিনিস বাড়িতে ব্যবহার করলে সেটা উত্তম। এছাড়াও আজকাল আমরা যে ইট, বালি, চুন, সুরকি ইত্যাদি, সিমেন্ট ইত্যাদি, কাঁচ, টিন যে বাড়িতে ইউজ করি, ব্যবহার করি, সেটা হচ্ছে আপনি বলতে পারেন মধ্যম। আর অ্যাডবেস্টার, প্লাস্টিক, আজকাল প্লাস্টিকেরও বাড়ি হচ্ছে, প্লাস্টিকের ইট তৈরি হচ্ছে, চামড়ার বাড়ি হচ্ছে, এগুলো অধম। এগুলোতে থাকা খুব একটা স্বাস্থ্যকর নয়। আর বাড়ির দরজা কোন দিকে রাখতে হয় না, পূর্বমুখী ও দক্ষিণমুখী। দক্ষিণমুখী ঘর উপবাসের জন্য খুব উপযুক্ত, পূর্বমুখী দরজাও রাখা যায়। উত্তরমুখী ঘর এবং পশ্চিমমুখী ঘর বসবাসের অনুপযুক্ত। উত্তর দিকে কখনো, উত্তরমুখী ঘর কখনো রাখতে নেই, পশ্চিমমুখীও রাখতে নেই। দক্ষিণমুখী ঘরে মানুষ যদি বাস করে তার স্বাস্থ্য ভালো থাকে, তাই সব দিক থেকে দক্ষিণমুখী ঘর ভালো। যাদের পশ্চিম দিকে ঘর আছে দেখা যায় তাদের বাড়িতে নানা রোগ ব্যাধি লেগে থাকে, প্রাকৃতিক উপদ্রব হয়, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না, মন তামসিকতায় আক্রান্ত হয়। আর উত্তরদুয়ারি ঘর একদমই অযোগ্য, না করাই ভালো। উত্তর ও পশ্চিম দিকে মাথা করে শুলে ঘুমে কিন্তু জড়তা আসে। ওই জন্য আমাদের দাদু ঠাকুমারা বলতেন, এই উত্তর দিকে শুবি না, মাথা কেটে যাবে, বা বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী বলতেন। এর পিছনে যে কত বড় বিজ্ঞান আছে সেটা এখন কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু আমাদের মধ্যে এই বিজ্ঞানটা কত সুন্দরভাবে ঢোকানো ছিল সবার মধ্যে, কিন্তু আমরা সেগুলোকে কুসংস্কার ভেবেছি, কারণ তারা সেই মতো আমাদের ব্যাখ্যা দিতে পারেনি, তাই আমরা সেটাকে নিতে পারিনি। মাঝখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে আমাদের সংস্কৃতির সাথে, কারণ এত আমাদের উপর আক্রমণ হয়েছে। কারণ ভারতবর্ষ ছিল সম্পদশালী দেশ, সমস্ত কিছু ছিল ভারতবর্ষে। সেই লোভে কত মানুষ এসছেন, শক, হুন, পাঠান, মুঘল, তারপরে ইংরেজরা চুরি করে কুলাতে পারেনি, কত চুরি করেছে, তারা বড়লোক হয়ে গেছে, কিন্তু আমাদের সংস্কৃতি আমাদের থেকে নিতে পারেনি। নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দিয়েছে, বলা হয় 3 মাস ধরে চলেছে, কিন্তু কেউ কেউ বলেন 1 বছর ধরে চলেছে সেখানকার লাইব্রেরি, এত বই পুস্তক ছিল। কিন্তু আমাদের মধ্যে সে শিক্ষা এমনভাবে ঢোকানো হয়েছে যে সহস্র কিছু পুড়িয়ে দিলেও আমরা আমাদের সংস্কৃতি হারাইনি। অন্যান্য সভ্যতা, গ্রিস, মিশর ইত্যাদি যে বিভিন্ন রকম সভ্যতা ছিল, তারা কিন্তু সবই মাটির তলায় চলে গেছে। অন্যান্য বিভিন্ন রকম লোকেরা তাদের ওপর কবজা করতে পেরেছে, কিন্তু একমাত্র এই হিন্দুস্থান বা হিন্দু ধর্ম, যাকে আমরা সনাতন ধর্ম বলি, সেটাকে কিন্তু কেউ নষ্ট করতে পারেনি এবং পারবে না। কারণ সনাতন যে সত্যের ওপর প্রতিষ্ঠিত, পৃথিবী থেকে সমস্ত কিছু চলে গেলেও সত্য সবসময় সত্যই থাকে, তাই এই ধর্মের কোনো বিনাশ নেই।
বিনাশ হবেও না, কারণ আর কোনো ধর্মই নেই। ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। এখান থেকে বিভিন্ন ধর্ম মতের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধর্মমত আসে যায়, কোনোটার প্রভাব একটু বৃদ্ধি পায়, কোনোটা জনসংখ্যা একটু বৃদ্ধি পায়, কিন্তু ঘুরে ফিরে এগুলো সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। কারণ এগুলো সব কিছু সময় অন্তর অন্তর এরা বদলাতে পারে না। এরা একটা গো ধরে বসে থাকে, একটা বইয়ের ওপর মান্যতা দিয়ে বসে থাকে। এরা নিজেদেরকে আর আপডেট করে না, তো কালের সাথে সাথে এরা বিলুপ্ত হয়ে যায়। একটা সময় এদের হয়তো প্রভাব বাড়ে, কিন্তু ধর্মমত বেশি দিন থাকে না। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে বাস্তু। উত্তর পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া ভালো না, তাতে জড়তা আসে। পূর্ব দিক সব থেকে ভালো, বা দক্ষিণ দিকে মাথা রেখে শোয়া যেতে পারে, তাতে ভালো ঘুম আসে। এই ভিডিওটা দেখতে দেখতে একটা ভিডিও দেখছিলাম, যেটা আপনাকে বললাম, মহর্ষি বৈদিক সিটি। ওনারাও একই জিনিস আলোচনা করছিলেন যে ওনাদের লিভিং রুম পশ্চিমে, ডাইনিং পশ্চিমে, বেডরুম দক্ষিণ পশ্চিমে, মেডিটেশন রুম ঈশান কোণে, উত্তর পূর্বে, যেটা আমরা ঠাকুর ঘর করি। বাড়ির সবকটা জানালা পূর্ব দিকে, যেখান থেকে সকালে রোদ্দুরটা পাওয়া যায়। প্রত্যেকটি বাড়ির ব্রহ্মস্থান আছে, বাড়ির মাথায় কলস আছে। ব্রহ্মস্থান মানে বাড়ির একদম মাঝখানে, আর বাড়ির চূড়াটা যেখানে, সেইখানে একটা মার্ক করা মাটিতে, যেটা হচ্ছে ব্রহ্মস্থান, বাড়ির একদম মাঝ বরাবর। দক্ষিণ দিকে ওদের কম্পিউটারে ওরা কাজ করে, কাজের জায়গাটারও একটা বাস্তু আছে। ওরাও পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ে, বিছানা ওইভাবেই তৈরি। টয়লেটের মুখ উত্তর দিকে করা, এমনকি যে বেসিন, সিঙ্ক, সেই সিঙ্কটাও কিন্তু ওরা এমনভাবে করেছে, যখন ওরা সিঙ্কটা ফেস করবে, ওরা নিজেরা পূর্ব দিকে মুখ করে করবে, আর সিঙ্ক পশ্চিম দিকে। আপনারাও যখন বাড়িঘর করবেন এই বাস্তুবিজ্ঞান মেনে করবেন, তাহলে সব দিক থেকে আপনার উন্নতি হবে। শরীর, স্বাস্থ্য, আধ্যাত্ম, মন। শুধু তাই নয়, ভবিষ্যতে এই বাড়িটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আপনি রেখে যাচ্ছেন একটি অ্যাসেট। সেই বাড়িতে যারাই থাকবে তাদের কল্যাণ হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।